হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আজকে 2টি তাল নিয়ে নিয়েছি তালের রস বের করব বলে। তো তালের রসটা আমি এভাবে চিপে চিপে বের করলাম। তো এখন আমি ফ্রোজিং করার জন্য ফ্রিজে রেখে দেব। আর এখানে আমি তালের রস দিয়ে আতপ চালের গুঁড়ি দিয়ে বানাবো একটা কেক পিঠা। তো এখানে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর এখানে আমি যে যে উপকরণগুলো অ্যাড করব তা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে আমি 2টি ডিম নিয়ে নিলাম। আর এখন আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার, তাহলে কেকটা অনেকটাই সফট হবে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। আর শেষ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল 1/2 কাপ পরিমাণ। তো এখন আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা বোলে ঢেলে নিব মিশ্রণগুলো। এখন আমি অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। আর এখন যে মেন উপকরণটা হচ্ছে সেটা হচ্ছে 2 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিচ্ছি। যেহেতু আমি তালের রস দিয়ে কেক পিঠাটা বানাবো, তাই এখানে 2 কাপ পরিমাণ তালের রসটা অ্যাড করে দিলাম। ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আর এখন আমি অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ ফুড কালার, তাহলে কেক পিঠাটা একটু ভালো লাগবে দেখতে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি। এখন আবারও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি। সর্বমোট আমার 1.5 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি লেগেছে পিঠাটা বানানোর জন্য। আর এখন আমি মিক্স করে ভালোভাবে কেক বানানোর জন্য একটা বক্সে দিয়ে দিলাম মিশ্রণটা। তো এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিলাম। তো শেষ পর্যায়ে আমি প্যানে বসানোর আগেই দিয়ে দিলাম কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদামের কুচি। তো আমার কেক পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আর দেখুন কীরকম সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লেগেছিল। আর তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। আর অবশ্যই আপনারা বানিয়ে খাবেন কেক পিঠাটা এই তালের সিজনে, অবশ্যই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।